আমাদের মিষ্টির গানটা সবাই একসঙ্গে ধরি। কাকাই প্লিজ এখানে ওই গান ধরো না। তাহলে তুমি কিছু শোনাও। সিড গান গাইবে? আমাদের যখন ম্যানেজমেন্ট স্কুলের প্রোগ্রাম হতো তখন সিড দরজা বন্ধ করে বসে থাকতো যাতে ওকে পারফর্ম না করতে হয়। ও দাদু, আমি তো দাদাবাবুকে রাস্তায় গান করতে শুনেছি। হ্যাঁ? কি? কি বললি কি মিঠাই তুই? হ্যাঁ গো পিসি, আরে আমি যখন মুন্নিকে নিয়ে পালাচ্ছিলাম তখন তো দাদাবাবুকে আমি রাস্তায় গান করতে শুনেছি। তারপর তো এই তাল সামলাতে পারলাম না, পড়ে গেলাম, আর দাদাবাবুর হাত থেকে যন্ত্রটাও পড়ে ড্যামেজ হয়ে গেল। কি হয়ে গেল মিঠাই? ড্যামেজ? ও ড্যামেজ। দাদাই তুমি এই মেয়েটাকে এত কথা বলতে অ্যালাউ করো কেন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি যে একা একা পথে ঘাটে গান গেয়ে বেড়াও এটা তো জানতাম না। হ্যাঁ, বাকি সব ওখান দিয়ে পালাচ্ছিল। পালাচ্ছিলে কেন? চুরি করেছো না ডাকাতি? তা না হলে তো কেউ এইভাবে পালায় না, তাই না? অ্যাবসলিউটলি মম। নিশ্চয়ই কিছু একটা ঘটিয়েছিল, তাই জন্য পালিয়ে যাচ্ছিল। মম, মনে নেই কম্পিটিশনের দিন কিভাবে সিডের গাড়িতে পড়লো? চুরি ডাকাতি নয় মেম সাহেব, মিঠাই মনোহারা বিক্রি করে খেটে খায়। তবে কি জানেন, যারা গাড়ি করে চলাফেরা করে তারাই আমার মতো মুন্নিতে চড়ে যারা ঘোরে তাদের সমস্যাটা ঠিক বুঝবে না। আমাদের সবাই বড় ফেলনা মনে করে। তাই আমাদের কাছে দুটোই পথ থাকে, হয় ঘুরে দাঁড়িয়ে মুখে নুরো জ্বেলে দিতে হয়, নইলে দুটো কথা শুনিয়ে পালিয়ে যেতে হয়। তবে মিঠাই স্বভাব খুব মিষ্টি কিনা, তাই মিঠাই দুটো কথা শুনিয়েই পালিয়ে যায়। সেদিনও তাই করেছিলাম। খামোকা চুরি ডাকাতি করতে যাবো কেন আমি? হ্যাঁ, তাহলে কি আর এই বাড়িতে সবাই মিলে এসে বসতাম বলো তো? কবেই ডাকাতি করে পালাতাম। দাদাই আমি আন্টিদের নিয়ে স্টাডিতে যাচ্ছি। থামি তুমি প্লিজ আন্টিদের খাবারটা স্টাডিতে পাঠিয়ে দাও। আন্টি আই হোপ ইউ ডোন্ট মাইন্ড, এই মেয়েটা খুব বেশি কথা বলে। আই ক্যান সি দ্যাটস ইট। আপনারা কথা বলুন, আমরা স্টাডিতে যাচ্ছি। আর বাই দ্য ওয়ে, গান আর কবিতা আমরা খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে আমাদের। এসো। বেশ করেছো ওদের দু কথা শুনিয়ে। তোমাকে ওরা চোর ডাকাত বলার কে? কিছু বলতাম না জানো তো, কিন্তু বাবা সবসময় বলতো যা করবি মাথা উঁচু করে করবি। বলছিলাম কি যে তাহলে এবার আমার বাগানটা দেখে আসি, আর তারপরে ফিরে এসে সবাই মিলে মিষ্টি মুখ। ওই শোনো মাসি, সবাই মিষ্টি খেতে চাইছে। আচ্ছা সকালে মাখা সন্দেশ করলাম, কোথায় রাখলাম বলো তো? ও ফ্রিজে রেখেছি। সকলকে আজ মিষ্টি মুখ করাবো, কেউ বাদ থাকবে না। মা তো বলে শুভ কাজে সব সময় মিষ্টি মুখ করাতে হয়।
দিদিকে ডাকছি। কি হলো, আমার হাতটা ধরলে কেন? ছাড়ো। ডাকতে হবে না, মিঠাই ব্যস্ত আছে বাবা, অনেক লোকজন এসেছে। এখন সব ব্যর্থার কথা বললে সবাই খুব ব্যস্ত হয়ে পড়বে। ব্যস্ত হয়ে পড়ুক, আমি কিন্তু মিঠাই দিদিকে বলবোই বড় মা, বলবোই। মিঠাই দিদি ডাক্তার ডেকে নিয়ে আসবো। শোন 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 বাবা, ভাই দিদি লক্ষ্মী ছেলে এরকম পাগলামি করে না বাবা। ওই 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 বাস্কটা দেখতে পাচ্ছিস, হাত বাস্কটা, ওটা নিয়ে আয়। ওটার মধ্যে জনয়ের ডাক্তারের দেওয়া ওষুধ আছে। ও বড় মা, ওষুধটা কোথায় গো? ওখানেই আছে। তোর মেয়ের সাথে না আমার ছেলের বিয়ে দেবে। এই নে, এটা তোর মেয়ের আশীর্বাদী হার। এটা এবার ফেরত দেওয়ার সময় হয়ে গেছে। যা ভেবেছিলাম তা আর কোনোদিনই হবে না। এখানে এসে দেখলাম আরতি দিদির সঙ্গে আমাদের তো আর কোনো মিলই নেই। ও বড় মা, আরে ওষুধটা কোথায়? পাচ্ছি না তো। আর তুমি কি বা বলছো? ওই তো ওখানেই আছে, তুই দেখ ভালো করে খোঁজ। আচ্ছা এইটা কি? তুমি এটা রাখো, আমি জলটা নিয়ে আসছি। আমি বেশ বুঝতে পারছি গোপাল, আর বেশি দিন আমি বাঁচবো না। মেয়েটার বিয়েটা দিয়ে যেতে না পারলে আমি যে মরেও শান্তি পাবো না ঠাকুর। তুমি একটা কিছু উপায় করো গোপাল, তুমি একটা কিছু উপায় করো। সিড, আমি কিন্তু তোমাকে আবার মিঠাইয়ের বিষয়ে সাবধান করছি। তোমার দাদাই খুবই সহজ সরল মানুষ, পুরনো দিনের লোক, খুব সহজেই মানুষকে বিশ্বাস করে নেন। কিন্তু তুমি তো জানো দিনকাল পাল্টে গেছে সিড। আন্টি বলছি তোমার জন্য কফি বলে দিই, চা তো খাও না বোধহয় তুমি। সিড, তুই মমের কথাটা সিরিয়াসলি নে। বাই দ্য ওয়ে, তুই আমাকে আজকে কেন বললি না বলতো যে ওই মিঠাই মেয়েটি পুরো পরিবার সহ তোদের বাড়িতে এসে পড়েছে? দেখ সিড, তুই যদি চাস মম কিন্তু আঙ্কেলের সাথে, মানে তোর বাবার সাথে কথা বলতে পারে, কারণ ওদেরকে এই বাড়িতে রাখা ইজ রিস্কি। আর ওই সব মেয়েরা কিন্তু সত্যি কথা বলে না। তুই কেন বুঝতে পারছিস না বলতো? টেস, আমাদের কাল থেকে এই নিয়ে অনেকবার কথা হয়ে গেছে। মিঠাই বা ওর মা হয়তো মিথ্যে কথা বলছেন, আমি নিজে দেখেছি। একটা লোফার টাইপের ছেলে ওকে রাস্তায় বিরক্ত করছিল। ইনফ্যাক্ট আমি নিজে ওই ছেলেটাকে চড় মেরে সরিয়ে দিয়েছিলাম ওখান থেকে। হোয়াট? সিড, আর ইউ সিরিয়াস? তুই ওই মেয়েটার জন্যে লোফারটাকে চড় মেরেছিস? এসব কি সিড? কি আবার? কেউ বিপদে পড়লে আমি দূরে সরে থাকবো? তোর এই ধারণা আমার বিষয়ে? নট দ্যাট সিড, তুই কেন বুঝতে পারছিস না? তোমার দাদাই বুঝি কেউ বিপদে পড়লে এভাবেই বাড়িতে থাকতে দেন? না আন্টি, মিঠাইয়ের মা আর আমার মা পুরনো ফ্রেন্ড ছিল, ওরা থাকতো একসাথে জোনাইতে। হাইসি, বেশ আটঘাট বেঁধেই এসেছে। সিড, আই সাজেস্ট তুমি লোকাল পুলিশ স্টেশনে একটু জানিয়ে রাখো। আন্টি, মিঠাইয়ের মাকে দাদাই ঠাম্মা দুজনেই অনেক আগে থেকে চেনেন।
ওদের বিষয়ে কারোর কোনো সন্দেহ নেই। আমি গরম গরম কচুরি এনেছি, খাবেন তো? খেয়ে দেখুন, খুব ভালো হয়েছে। মিঠাই করেছে। থ্যাংক ইউ। আমাদের না দুটো প্লেট লাগবে না, আমরা দুজনে একটা প্লেট থেকে খেয়ে নিতে পারবো। থ্যাংক ইউ। তুমি তো সিডের নিজের বোন, রাইট? আর স্যান্ডি নিপা কাজিন। টেস আমাকে বলছিল কম্পিটিশনের দিন। হ্যাঁ আন্টি। আচ্ছা, খুব ভালো মাখা সন্দেশ আছে, আমি আনবো? আই ডোন্ট মাইন্ড। নিয়ে আসেনি কারণ দাদা ভাই তো মিষ্টি খায় না, তাই ভাবলাম আপনারাও খাবেন কি না। আমরা কি তোমার দাদা ভাইয়ের মতন ভিয়ার্ড? এই শীতকালে নলেন গুড়ের সন্দেশ খাবো না হয় না, তুমি নিয়ে আসো, কিন্তু শোনো অল্প করে আনবে কিন্তু। আচ্ছা সে তুমি কিছু খাবে না? না আন্টি, আমি পরে ডিনার করে নেব। জানি তুমি খুব হেলথ কনসিয়াস। আমি তোমার জন্য একটা স্পেশাল প্যাটিটি এসেছি। শ্রী, তোমার দাদা ভাইয়ের জন্য একটা প্যাটি এনে দাও না প্লিজ। ও খাবে। তোমার বোন খুব সুইট। টেস্ট বলছিল একাডেমিক্সেও খুব ভালো। আন্টি, শ্রী অ্যাকচুয়ালি পড়াশোনা এক্সেপশনাল, খুব ভালো। প্যাটি খাবে? আমাদের জন্য তো একদিনও নিজের রুটিন বদলাতে পারে না। যেই তোরসাদির মা বললো অমনি উনি প্যাটি খাবেন, তাও আবার এই সময়। ননসেন্স একটা। কি বলছো গো শ্রীতমা দিদি? তুমি বুঝবে না মিঠাই, দাদা ভাইয়ের কথা বলছি আমি। ও, তুমি উচ্ছে বাবুর কথা বলছো? আচ্ছা শ্রীতমা দিদি, একটা কথা বলো, ওই উচ্ছে বাবু আজকেও কি মুখ মিষ্টি করবে না? মানে আজকে তো এত বড় একটা দিন, নিপা দিদির বিয়ে ঠিক হলো, আজও কি উচ্ছে বাবু মুখটা তেতো করে থাকবে? হ্যাঁ, ওরে বাবা রে বাবা রে বাবা রে বাবা, এই কি নিয়ে কথা হচ্ছে? আমার না মুখটা কেমন তেতো হয়ে গেছে বাবার ওই ফুল নিয়ে লেকচার শুনতে শুনতে। মেশামশাই মানে রাজীবদার বাবাকে শ্রোতা পেয়েছে তো, ওই কত রকমের শুধু সার হয় সেই নিয়ে শুরু করেছে, আর থামছে না। উফ, আমার মাথাটা না কেমন যেন করছে, তখন থেকে শুধু সার 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 সার। এই মাখা সন্দেশ, আহা, এইটাই তো চাইছিলাম। এই শ্রী, এগুলো কি রে? প্যাটি মানে এটাকে বলে কিশ। কি কি? কিশ কিশ মানে হলো ফ্রেঞ্চ প্যাটি। স্পেশালি দাদা ভাইয়ের জন্য এনেছেন আমাদের তোরসাদির মা। আর দাদা ভাই এই সময় সেটা খাবে, তুই ভাবতে পারছিস? কি বলছিস রে? এ তো পুরো ব্রেকিং নিউজ। এরপর তো শুনবো আমাদের উচ্ছে বাবু মিষ্টিও খাচ্ছেন। ও এবার আমি পাগল হয়ে যাব। তখন থেকে সার নিয়ে সার সত্য বলা শুরু করেছেন ছোট মামা, থামছেই না, থামছেই। মাখা সন্দেশ? আরে বাবা, তো দারুণ। কে বানালো? তুমি? আমি। ভালো হয়েছে? অসাধারণ, দারুণ। এই মাখা সন্দেশ খেলে না তোমার ওই কি নাম দিয়েছে যেন, উচ্ছে বাবু জায়গে, ওই শালা বাবুকে সকলের সামনে তো এই নাম ধরে ডাকা যাবে না, কারো সাহসে কুলোবে না। কিন্তু এই মাখা সন্দেশ খেলে আমাদের উচ্ছে বাবুর মুখও মিষ্টি হয়ে যাবে। জিজু, তুমি কি বলছো ভেবে বলছো? দাদা ভাই খাবে মিষ্টি। শ্রীতমা দিদি, উচ্ছে বাবুকে মিষ্টি খাবে? আমি কিন্তু একটা উপায় বলতে পারি, শুনলে তোমরা সবাই আমাকে থাঙ্গু বলবে। ও, তার মানে মিঠাইয়ের মাথায় নিশ্চয়ই কোনো দুষ্ট বুদ্ধি এসছে। বলো শুনি, বলো।
বলবো? হ্যাঁ। ও বাবা, না না মিঠাই, এসব করার কোনো দরকার নেই। দাদা ভাই না খুব রেগে যাবে, মাঝখান থেকে আমি বকা খাবো, দরকার নেই। তবে মিঠাইয়ের আইডিয়াটা কিন্তু ফ্যান্টাস্টিক, কোনো কথা হবে না মিঠাই। হ্যাঁ, এ মেয়ের মাথায় বুদ্ধি আছে। জানো তো, ছোটবেলায় আমার মাও আমাকে না এইভাবে বোকা বানিয়ে পেঁপে সেদ্ধ খাইয়ে দিতেন। আহারে, দেখ সেসব কথা থাক, যা লেগে পড়ো। না যাও 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 যাও। না না জিজু, আমি বলছি দাদা ভাই কিন্তু খাবে না, জানো তো, ও থু থু করে মুখ থেকে ফেলে দেবে। আরে ধুর, ট্যাস আছে, ওই একই হলো। ট্যাস আছে, ওর মা আছে, নিজে হাতে করে নিয়ে এসছেন, সেটা থুতু করে ফেলে দেবে। উচ্ছে বাবু যখন এই নোনতা খাবারটা খাবে তখন ভাবে নোনতা, কিন্তু মুখে দিলেই বিটের সন্দেশ। আর তাছাড়া আজকের দিনে তো একটু মিষ্টি খেতেই হবে, আফটার অল এটা মিষ্টির বাড়ি। হ্যাঁ, কিন্তু আমার না ভয় করছে জিজুর, জানো তো। তা আমারও একটু করছে বটে। আরে দূর বাবা, তোমরা কেন চিন্তা করছো? আমি তো আছি, আমি তো বলেছি আমি সব সামলে দেবো। এসো, ফলো মি। যাও, তুমি আগে যাও। ময়রার বাড়ির ছেলে হয়ে কিনা বলে মিষ্টি দেখলে বমি পায়। আমার নামও মিঠাই, মিষ্টি আমি তোমাকে খাওয়াবই খাওয়াবই খাওয়াবই। আচ্ছা, সিটের কিসটা এখনো দিল না তো? আন্টি, হ্যাঁ এই তো থ্যাংক ইউ শ্রী। সত্যি অপূর্ব, মানে এ স্বাদের কোনো তুলনা হয় না। আপনার ভালো লেগেছে? হ্যাঁ, মানে আর দেখুন, আমি ভরপেট কচুরি খেয়ে ফেলেছিলাম, কিন্তু তারপরে ওই খাবারটা দেখে লোভ সামলাতে পারলাম না। আমি খুব খুশি হয়েছি আপনারা খেয়েছেন সবাই। হ্যাঁ, অসাধারণ। কি খেতে ভালো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব খুব ভালো, খুব ভালো, খুব ভালো। তাহলে এই দেখো, আসলে ব্যাপারটা কি বলুন তো, মানে এইসব জিনিসের টেস্ট তো আর আমরা অত ভালো অ্যাপ্রিসিয়েট করতে পারবো না। আফটার অল ছাপোষা বাঙালি তো, এর আসল কদর বুঝবে আমার এই শালা বাবু, এবার খাঁটি সাহেব। ঘড়ি ধরে খাওয়া দাওয়া করে, আজকে নেহাত আপনাদের অনারে খেতে রাজি হয়েছে। আপনাদের এত ভালো লেগেছে কি? টেস্ট আমি বলেছিলাম না ওনাদের ভালো লাগবে। হ্যাঁ, কি হলো সে, তুমি খাচ্ছ না কেন? খাও। হ্যাঁ আন্টি, খাচ্ছি খাচ্ছি তো। হে গোপাল, যেন মিষ্টি মুখটা করেই নেয় উচ্ছে বাবু। শুভ কাজে মিষ্টি মুখ তো করতেই হয়। দাও, আমি বরং তোমাকে নিজে হাতে খাইয়ে দিই। রাজীব, আমি খেয়ে নেবো, তুমি রেখে দাও। মা করো, একটা বড় দেখে কামড় বসাও তো আমাদের মতো করে। হ্যাঁ, না খাও, তুমি রেখে দাও, আমি খেয়ে নেবো। আরে খাও না। না না, তুমি রেখে দাও না। সিড, জিজু তোকে এত ভালোবেসে খাওয়াচ্ছে, হ্যাভ ইট না। নাও, একটা বড় করে হাঁ করো আমাদের মতো করে, খাও খাও। বড় করে একটা কামড় দাও দেখি। খাও, বড় করে খাও। সিড, কেমন খেতে? ভালো না?
সব ওই মেয়েটার প্ল্যান। এত বড় অডাসিটি যে আন্টি রানা খাবারের মধ্যে মিষ্টি স্টাফিং করেছে, একবার হাতে পাই। ভালো না? খুবই ভালো। হ্যাঁ কে ডাই? হ্যাঁ কি হলো বলো তো, সবাই এভাবে চলে গেল। কোনো প্রবলেম মানে? আঙ্কেল তুমি তো ঠান্ডা জল ছাড়া খেতে পারো না, আমি নিয়ে আসছি। না মানে জল এক্ষুনি লাগবে না। সিড সিড লিসেন। সিডের মনে হচ্ছে কিসটা একেবারেই ভালো লাগেনি। পুয়ার থিং, আমাদের সামনে বলতে পারছিল না কিছু, কিন্তু বাকিরা একটু বেশি প্রশংসা করলো না। কি হলো বলো তো, আমি ঠিক বুঝতে পারলাম না।